রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান সংস্কার জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক সেমিনারে তারা কথা বলেন। সেমিনারে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান সংশোধন হবে নাকি নতুন করে লিখতে হবে, এটা সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোন প্রক্রিয়ায় এটি হবে তাও ঠিক করতে হবে বলে মনে করেন তিনি। ব্যারিস্টার সারা হোসেন বলেন, সকল দলের সকল মতের মানুষকে সম্পৃক্ত করতে হবে সংবিধান সংশোধন প্রক্রিয়ায়। এটি না হলে আবারও এটি সংস্কারের প্রয়োজন দেখা দেবে। সেমিনারে অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিচার বিভাগ গত 15 বছর কোনো স্বাধীনতা ভোগ করতে পারেনি। এই সংবিধান থাকলে এই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। জানান, সাংবিধানিক পদগুলোর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা জরুরি। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন আলী রিয়াজ। অনুষ্ঠানে এলজিআরডি উপদেষ্টা হাসান আরিফ বলেন, সংবিধান সংস্কার হবে জনগণের প্রত্যাশার ভিত্তিতে। নির্বাচন কমিশন যে আসলে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর নির্ধারিত ব্যক্তিদের দ্বারা তৈরি করা, সেটা সাংবিধানিক। কারণ কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়া দুটো মাত্র কাজ করতে পারবেন, একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ, আরেকটা হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ। তার মানে হচ্ছে যে যদি রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ না নিয়ে থাকেন, তাহলে তিনি কনস্টিটিউশন ভায়োলেট করেছিলেন। আর যদি তিনি আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে থাকেন, তাহলে একটি রাজনৈতিক দলের প্রধান, যিনি পরে ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন আসলে নির্বাচন কমিশনে কারা নিয়ন্ত্রণ করবে। যে আমাদের সংবিধান পুনর্লিখন করতে হবে নাকি আমাদের যে বর্তমান যে কথা বললেন যে এটাকেই আমরা সংশোধন করে আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর